তারেক রহমান সাহেব আসতেছেন। 17 বছরের যত আবেগ, দরদ, উচ্ছ্বাস সব ঢাইলা পড়ছে। আসার আগ থেকেই মোটামুটি সব ব্লক। এই যে তারেক রহমান সাহেব আসবেন, ওনার কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি, উনি গিয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এই কয়েকদিন আগে দুনিয়া থেকে মারা গেছে শরীফ ওসমান হাদি, ঠিক না? দল মত নির্বিশেষে, কারণ সে কোনো দলের কর্মী নয়। সে দেশের পক্ষে বলেছে, দুর্নীতির বিরুদ্ধে বলেছে, ইসলামের পক্ষে বলছে, ঠিক কিনা বলেন? এদেশের যে যে দল করুক না কেন অবশ্যই তাকে ভালোবাসে। স্বাভাবিক মানুষ মানুষের প্রতি সামান্য একটু বিরোধিতা, একটু মত পার্থক্য, মতানৈক্য থাকতে পারে, কিন্তু তাকে সবাই ভালোবাসে। এই যে তারেক রহমান সাহেব আসবেন, ওনার কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি, উনি গিয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এই ছেলেটা আমরা কিন্তু 1 বছর আগেও তাকে আমরা চিনতাম না। বলেন চিনতাম? বিশেষ করে চিনলাম কখন? কয়েক মাস আগে যখন সে নির্বাচন করার ইচ্ছা পোষণ করলো, নিজের নির্বাচনী প্রচারণা শুরু করলো। এখন আমরা তার কথাগুলো শুনতে শুরু করলাম। কি দেখলাম? যে তার কথা তো আমার হৃদয়ের কথা, তার কথা তো আমাদের হৃদয়ের কথা। এই যে দেখুন, কিছু কথা, কিছু বলা তাকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, অনেক মানুষ 60 বছর এই ময়দানে থেকে, রাজনীতির ময়দানে থেকে ওই পরিমাণ জনপ্রিয়তা, দোয়া, মানুষের চোখের পানি লাভ করতে পারে নাই এই 6 মাসে এই ছেলেটা যে পরিমাণ পেয়েছে, ঠিক কিনা বলেন? সবাই তার জন্য দোয়া করছে, সবাই তার জন্য। যারা জালেম তারা তো করে নাই, তাদের কথা বাদ। তাহলে চিন্তা করে দেখুন যে আল্লাহর কাছে হায়াত চাবো, বরকতময় হায়াত। 500 বছর হায়াত পাইলাম, কাজ হইল না, দরকার নাই। আপনি 5 বছরের হায়াত, 10 বছরের হায়াত, আল্লাহ যেন এমন কাজ করায় যে এই 5 বছর আমার 500 বছরের কাজ হবে। বুজুর্গানে দিনের অনেক আছে, আমি বলতে চাই না, ওইদিকে গেলে লম্বা হবে। তা নেক হায়াত আল্লাহর কাছে চাওয়া। তা 500 বছর হায়াত চাইলে পাওয়া যাবে না, দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু এমন দোয়া করা এটা আদবের পরিপন্থী। যদি কেউ দোয়া করে যে আল্লাহ আমারে আপনি গোটা পৃথিবীর বাদশাহী দেন, দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ দিবেন না কেন? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে এমন এক রাজত্ব দেন, আমার পরে এরকম রাজত্ব আর কাউরে দিবেন না। দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, তবে সুলাইমান আলাইহিস সালামের দোয়া, এই জন্য আল্লাহ তাআলা এটা দিবেন না, এই ধরনের কিছু চাওয়া এটা দোয়ার আদবের খেলাফ। এরপরে এমন কিছু না চাওয়া যেটার সাথে পাপ সম্পৃক্ত আছে। এখন যুবক একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ অমুককে আমি চাই, আপনি দেন। এটা তুমি হারাম জিনিস চাইতেছ, তুমি হারাম এইটা চাবা কেন? তুমি আল্লাহর কাছে বলবা আমার একজন নেককার বিবি দেন, ঠিক কিনা? তাহলে হারাম কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না। মনিটরের আওয়াজটা একটু বাড়ান। হারাম কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না, এমন কোনো কিছু চাওয়া যাবে না যেটা আল্লাহ দিবেন না। এরপরে দোয়ার আর একটা আদব দোয়া কবুলের, বলে দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা যাবে না, প্রেসার দেওয়া যাবে না। যেমন আমরা একজনের কাছ থেকে আর একটা জিনিস চাওয়ার ক্ষেত্রে কি করি, এই মিয়া দেন তো, এক্ষুনি দেন। আল্লাহ তাআলাকে দোয়ার ব্যাপারে এমনটা বলা যাবে না। দোয়ার ক্ষেত্রে সবর থাকতে হবে, আর এই বিশ্বাস থাকতে হবে যে আমি যেটা চাচ্ছি, চাওয়া যদি ঠিক হয়, ইতমিনান যদি থাকে, অবশ্যই অবশ্যই আমার আপনার দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যার কাছে না চাইলে তিনি রাগ হন। দুনিয়ার যত টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা হোক না কেন, কোনো ব্যক্তি যদি তার কাছে বারবার চায়, তাহলে ওই ব্যক্তি একটা সময় অধৈর্য হয়ে যায়। আর আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, বান্দা তার কাছে না চাইলে তিনি রাগ হন। বান্দা যত চায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি তত খুশি হয়।